নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকের ব্লগটা শুরু করলাম সকালে সূর্য ওঠার সাথে সাথে। এখন চলে এসেছি ছাদে স্নান টান সেরে। এখন ফুলগুলো তুলে নিচ্ছি গাছ থেকে। এবার আমি ঠাকুরকে পুজো দেব, আর তারপর বাকি কাজগুলো হাত দেব। তো এখন আমি ফুলগুলো একটা একটা করে প্রত্যেকটা গাছ থেকে তুলে নিচ্ছি। আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই, সকাল থেকে একটু মেঘলা মেঘলাই আছে। তো এখন আমি চলে এলাম ঠাকুরের কাছে পুজো দিতে। এইখানে আছে তুলসী মঞ্চ। এখন আমি ঠাকুরের কাছে ধূপটা দিয়ে দেবো। আর সকালবেলা বাসি কাজ সেরে স্নান টান করে আমার প্রথম কাজ হচ্ছে এই পুজো করে নেওয়াটা। এই পুজোটা করে নিলে বাকি কাজগুলো আমি নিশ্চিন্তে করতে পারি। তো এখন আমি পুজোটা করে নিচ্ছি, এরপর যাব চা করতে। যেহেতু আজ রবিবার, অন্যান্য দিনের থেকে আজকে কাজের চাপটা একটু বেশি। কারণ সারা সপ্তাহে কাজের ড্রেসগুলো এই আজকেই কাচা ধোয়া করতে হয়। সকালেই কেচে দিয়েছি, বেলায় আর হয়তো সময় হবে না, কারণ আজকে যেহেতু রবিবার আমাকে বাজার দোকান রান্না বান্না সব বেলাতেই করতে হবে। তো অতটা সময় পাবো না। আর আমি মনে করি সকালবেলা বাসি কাজ সেরে স্নান টান সেরে কেচে ধুয়ে নিলেই একটা বড় কাজ হয়ে যায়। তো আজকে দেখতেই পাচ্ছেন আকাশটা একটু মেঘলা মেঘলা মতো আছে, তো শুকনো হতে দেরিও হবে। তাই আমি সকাল সকালই আরও কেচে দিয়েছি। বেবারেতে একটু বেলায় টেলার দিকে কাচি, কিন্তু রবিবার হলে আমি কিন্তু সকালেই কেচে দিই। প্রত্যেক রবিবার এটাই করি। আর এখন আমি বালতি ভর্তি করে নিয়ে চলে এলাম জামা কাপড়গুলো এই সাইডে। একটা একটা করে এখন মিলে দেবো। আর জামা কাপড়গুলো মিলতে মিলতে আমাদের পাশের বাড়ি এক জায়ের সাথে কথা বলছি। সে আমাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছে, কেন তারও তো আমার মতো গাছের নেশা আছে। আমি যেরকম গাছের ছাদ ভর্তি করে ফেলেছি, সেরকম ওরও বাড়িতে আছে ছাদে প্রচুর গাছ। আর ও কিছু গাছ নতুন কিনে এনেছে, সেটাই আমাকে বলছে। অন্যান্য রবিবারে এতটা কাচা ধোয়া করি বলে আপনাদের দাদা বাড়িতে থাকে, তাই আমাকে একটু হেল্প করে। ও জামা কাপড়ে বালতিটা ছাদে তুলে এনে দেয় এবং মিলেও দেয়। তো আজকে সে বাড়িতে নেই, একটা অন্য কাজে গেছে, তাই আমাকেই সম্পূর্ণটা করতে হচ্ছে। তো বালতিটা আমি আগে এনে রেখেছিলাম, তারপর পুজো টুজো করে এখন মিলতে এসেছি। এরপর জামা কাপড় মিলে তারপর আমি যাব চা করতে। আর কদিন ধরেই শুনছি ওয়েদারটা নাকি এরকমই থাকবে, তো নিম্নচাপ নাকি একটা আসছে। তাই আমি ভাবলাম আজকে একটু বেশি করেই কেচে নিই। তো আমি আজকে প্রচুর কেচেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি জামা কাপড়গুলো মিলে চলে এলাম রান্নাঘরে। এখন আমি গ্যাসটা মুছে নেব, মুছে নিয়ে তারপর আমি চাটা বসাবো। আমি যেহেতু লিকার চা খাই, সেই জন্য আমি আজকে লিকার চাই করব। আজকে কেন, আমি প্রতিদিনই করি, কারণ দুধ চা খেলে আমার সহ্য হয় না। আমার একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে, তাই আমি লিকার চাই খাই। তো আমি সেই রকমই, আমরা 3 জন খাবো, সেই রকমই জল নিলাম, 3 কাপ চা করব। তো বন্ধুরা, আমার রান্নাঘরটা কিন্তু ভীষণ ছোট আর পরিপাটি নয়, সেই জন্য আমি আপনাদের কাছে আমার রান্নাঘরটা পুরো দেখাতে পারছি না। আমি শুধু ওভেনটাই আপনাদের দেখাচ্ছি, তো আপনারা কিছু মনে করবেন না। কারণ এখন কোনো প্লাস্টার করা নেই। ভবিষ্যতে যখন পরিপাটি হয়ে যাবে, প্লাস্টার রং হয়ে যাবে, তখন আপনাদের কাছে আমি রান্নাঘরটা অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, চা বিস্কুট নিয়ে এখন চলে এসেছি। এখন আমি 2 কাপের মতো চা ঢেলে দিচ্ছি বাবুর আর বাবুর কাকার জন্য। আর মগটা যে দেখছেন, ওই মগটাতে কিন্তু আমার চা খাওয়া অভ্যাস, আমি ওই মগটাতেই চা খাবো।
তো আমরা যেহেতু মিষ্টি বিস্কুট খাই না, এরকম ক্রিম কেক আর নর্মালি এই বিস্কুটই খাই আমরা। তো বাবুকে আর বাবু কাকার জন্য বিস্কুট দিয়ে দিচ্ছি, তারপর আমি বসবো চা খেতে। চা খেতে খেতে এখন একটু খবরের কাগজটাও চোখ বুলিয়ে নিচ্ছি। আর এই খবরের কাগজ আমাদের সপ্তাহে একদিনই নিই, রবিবার। পেপারে আর নেওয়া হয় না, ফোনেতেই যা খবর দেখার দেখে নিই। এই অভ্যাসটা হয়েছে সেই লকডাউন থেকে। তখন বাড়িতে সব বসেছিলাম, তাই একটু কাগজ টাগজ নিতাম। আর আপনাদের দাদা যেহেতু বাড়িতে নেই, আর আমি ব্যাগ নিয়ে এখন বেরিয়ে পড়লাম বাজার করতে। বন্ধুরা, আমার বাজার করতে গিয়ে একটু লেট হয়ে গেছে, আর এদিকে ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 10টা। 10টা বাজা মানেই তো আমাকে ভাতের হাঁড়ি অবশ্যই বসাতে হবে, নাহলে আবার ওইদিকে দেরি হয়ে যাবে। তো আমি ভাতটা ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি, আর বসিয়ে দিয়ে এখানে বসে পড়েছি আনাজ কাটতে। তো আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি কুমড়ো শাক। কুমড়ো শাক আমার ভীষণ ভালো লাগে, তাই আমি কুমড়ো শাকটাই নিয়ে এসেছি। এই শাকটাক আমি একটু রবিবারেই করি গুছিয়ে, কারণ বেবারে আমাদের ভোরবেলা রান্না হয়ে যায়, আমাদের দাদা ডিউটি যায়, ভাত নিয়ে যায়। তাও বেবারগুলোতে আমি যে কোনো ডাল সবজি তরকারি যাই হোক করে দিই। তো আজকে যেহেতু রবিবার, আমি আজকে একটু গুছিয়েই রান্না টান্না করি, আর শাক টাক তো অবশ্যই করব। তো আজকে আমি মাংস আর শাক চচ্চড়ি আর পটল ভাজা রান্না করব। বন্ধুরা, সবজি কাটার পর আমি ভাতটা দেখতে গেলাম, কিন্তু ভাতটা আর একটু দেরি আছে, তাই ভাবলাম টিফিনটা করে ফেলি। তো কালকে রাত্রিবেলা লুচি আর ছোলার ডাল করেছিলাম, তো একটু ছোলার ডাল ছিল, সেটা দিয়ে এখন মুড়িটা মাখছি। একটা থালার মধ্যে একটু বেশি করে মুড়ি নিয়ে নিয়েছি, আর আমি এখান থেকে 2-4 গাল খাবো, আর বাবু খেয়ে নেবে বাকি মুড়িটা। তো আমি এখান থেকে 2-4 গাল খেয়ে নিচ্ছি, তারপর চলে যাব রান্না করতে। তো বন্ধুরা, আমি রান্নাঘরে গিয়ে রান্না করতে গিয়ে দেখলাম আমার তেল কম রয়েছে, রান্না করা যাবে না, তো কম পড়ে যাবে। তাই আমি চলে এলাম দোকানে, আর এই দোকানটা হচ্ছে আমার বাড়ির ঠিক বিপরীত দিকে, তাই কাপড় পাল্টাবার আর কোনো গল্প নেই, আমি এই অবস্থাতেই চলে এসেছি দোকানে। তো আমি এখন তেলটা নিয়ে নেব। দোকানি কাকু এখন অন্য কাস্টমার ছাড়ছে, তাই আমাকে একটু দাঁড়িয়ে থাকতে হলো। তো এখন আমি তেলটা বলেছি, তো কাকু দোকানের ভেতর থেকে এখন আনতে গেছে। বন্ধুরা, বাড়ির কাছে এরকম যদি দোকান থাকে তো একটু সুবিধেই হয়, কোনো হয়তো অসুবিধে হয়ে গেল চট করে একটা কিছু নিয়ে আসা, তাইলে নিয়ে আসা যায়। তো তেলটা আমায় দিয়ে দিয়েছে, এখন আমি তেলটা নিয়ে চলে আসবো, তারপর আবার রান্নাঘরের দিকে যাব। তো ভাতটা আমার হয়ে গেছে, এখন আমি ভাতটা ফ্যান ঝাড়তে দিয়েছি, দিয়ে আর এদিকে বসিয়ে দিয়েছি পটল ভাজা। পটল ভাজাটা হয়ে গেলে তারপর আমি বাকি রান্নাগুলো করে নেব। তো বন্ধুরা, এদিকে মাংসটা দেখতেই পাচ্ছেন বসিয়ে দিয়েছি, মাংসটা এখন সেদ্ধ হবে। আর এইদিকে আমি তরকারিটা বসাবার জন্য দিয়ে দিচ্ছি তেলেতে ফোড়ন, তারপর আমি শাক চচ্চড়িটা বসাবো। তো বন্ধুরা, এখন আমি মাংসটা কষিয়ে জলটা দিয়ে চলে এসেছি একবার ছাদে, কারণ জামা কাপড়গুলো একবার উল্টে দিতে হবে। সেই সকালবেলার তো রোদে দিয়েছি, আর আজকে ওয়েদারটা খুব একটা রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, এই দেখতেই পাচ্ছেন, দেখুন আকাশে কিরকম মেঘলা করেছে। তো এই মেঘলা ওয়েদার বলে জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছি, তাই নাহলে এতক্ষণে মনে শুকনো হতো না। তো শুকনো হয় না, হাফ শুকনো হয়েছে, তো এখন একটু উল্টে পাল্টে দিয়ে যাই। রান্নার ফাঁকে এই কাজগুলো আমাদের করে নিতে হয়। তো চলুন জামা কাপড়গুলো উল্টে দিই। জামা কাপড়গুলো আমি এখন একটা একটা করে উল্টে পাল্টে দেবো, তারপর কিছুক্ষণ পরে এসে তুলে নেবো। আকাশটা মেঘলা ওয়েদার হলেও তারপরেও কিন্তু মাঝে মাঝে এরকম একবার করে রোদের ছিটে আসছে। তো রোদটা এখন ভালো রকমই বেরিয়ে গেছে দেখছি। তো জামা কাপড়গুলো আমি একটা একটা করে এখন উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, জামা কাপড়গুলো এখন উল্টে দিলাম, আর রান্না এখনও বাকি আছে। আর আজকের ভিডিও বেশি বড় করলাম না। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।